দেখলে ভয় পাবে, আপনি নিচে গেলে ধাক্কা। গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি ঠিক এই ভবন অর্থাৎ রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দোতলা বিশিষ্ট ভবন প্রজেক্ট 2 নামে যে ভবনটি রয়েছে এই ভবনে এসে কিন্তু বিধ্বস্ত হয়। আইএসপিআর ও বিভিন্ন হাসপাতালের সূত্র মতে এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছেন এবং 164 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন 8 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে অনেকে হতাহতের ঘটনা ঘটে। ঠিক আমরা যতটুকু জানতে পেরেছি যে আইএসপিআর ও বিভিন্ন হাসপাতালের তথ্য মতে এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছেন এবং রয়েছে সেখানে আহত হয়েছে একজন। নিহতদের মধ্যে 20 জনের মরদেহ পরিবারের কাছে এখন পর্যন্ত হস্তান্তর করা হয়েছে, কিন্তু বাকি 6 জনের এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উত্তরা মাইলস্টোন স্কুল কলেজের যে স্কুল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে যায় সেই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে যারা এই হতাহতের ঘটনার শিকার হয়েছেন তারা সবাই আমাদের সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য যারা চলে গেল অবশ্যই এই ঘটনার তদন্ত করা হবে, আর যারা আহত বা আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব। বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা আজকে রাষ্ট্রীয় শোক পালিত করার জন্য সকলকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান করেছেন। আজকের যে ঘটনা এই ঘটনা গতকালকের যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে আজকের যে এইচএসসি 2025 ব্যাচের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি কিন্তু স্থগিত। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক গতকাল দুপুর 1:06 যে রাজধানী উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সেই স্কুল অ্যান্ড কলেজের যে দোতলা বিশিষ্ট একটি ভবন রয়েছে এই ভবনটির নাম হচ্ছে প্রজেক্ট 2। গতকাল আহত 63 জন ভর্তি হয়েছে, তার মধ্যে নিহত হয়েছে 7 জন। ঢাকা মেডিকেল কলেজে আহত হয়েছে 3 জন এবং নিহত হয়েছে 1 জন। রাজধানীর যে সিএমএইচ হাসপাতাল রয়েছে সেখানে আহত হয়েছেন 17 জন এবং নিহত হয়েছে 12 জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে আহত হয়েছে 1 জন, নিহত হয়েছে 2 জন। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার সেখানে। দর্শক আপনাদের জানিয়ে রাখি গতকালকে যে রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধ বিমানের যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এখন পর্যন্ত কিন্তু 27 জন নিহত হয়েছে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন যে 27 জন নিহত হয়েছেন তাদের মধ্যে 16টি শ্রেণীকক্ষ রয়েছে। 16টি শ্রেণীকক্ষের মধ্যে 4টি শ্রেণীকক্ষ শিক্ষকদের কক্ষ হিসেবে ছিল এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী যে ক্লাস হতো এই ভবনে এবং চতুর্থ শ্রেণী কক্ষের সামনে বিমানটি ঠিক চতুর্থ রাজধানীতে অবস্থিত যে বার্ন ইনস্টিটিউট এবং যে হাসপাতালে বার্ন ইনস্টিটিউট গুলো রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক সেই যে বিল্ডিংটায় বিমানটি বিধ্বস্ত হয়েছে 1:06 বিমানটি বিধ্বস্ত হয়েছিল। এই বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছেন এবং 164 জন আহত হয়েছে বলে জানিয়েছেন আইএসপিআর এবং বিভিন্ন হাসপাতালের দপ্তর থেকে। ঠিক আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটিতেই কিন্তু এই বিল্ডিংটির নাম হচ্ছে প্রজেক্ট। দর্শক যারা যুক্ত হচ্ছেন সময়ের কণ্ঠস্বরে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই কলেজের গতকালকে যে বাংলাদেশ বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন প্রজেক্ট 2 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে দর্শক ইন্টারনেট সংযোগে বিঘ্নিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তের ঘটনা ঠিক সেখান থেকে যে ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল সেই ভবনের সামন থেকে।
দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি যে গতকালকে রাজধানী উত্তরার যে বিমান বিধ্বস্তের ঘটনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, এই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কিন্তু আইএসপিআর ও বিভিন্ন হাসপাতালের সূত্র মতে 27 জন নিহত হয়েছেন এবং 164 জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে আহতদের মধ্যে রাজধানীর যে কুয়েত মৈত্রী হাসপাতাল রয়েছে সেখানে আহতের সংখ্যা ভর্তি রয়েছে 8 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে সেখানে আহতরা রয়েছে 63 জন এবং সেখানে নিহত হয়েছে 7 জন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে আহত হয়েছে 3 জন এবং নিহত হয়েছে 1 জন। সিএমএইচ হাসপাতালে আহত হয়েছে 17 জন এবং নিহত হয়েছে 12 জন। রাজধানীর যে কুর্মিটোলা জেনারেল হসপিটাল রয়েছে সেখানে আহত হয়েছে 1 জন এবং নিহত হয়েছে 2 জন। লুবোনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় সেখানে আহত হয়েছে 11 জন এবং নিহত হয়েছে 2 জন। উত্তরার যে আধুনিক হসপিটালটি রয়েছে সেখানে আহত হয়েছে 60 জন এবং নিহত হয়েছে 2 জন। উত্তরার যে ক্রিসেন্ট হাসপাতাল রয়েছে সেই ক্রিসেন্ট হাসপাতালে আহত হয়েছে 1 জন। দর্শক, আপনারা জানেন যে গতকালকে যে ঘটনায় আজকে কিন্তু এইচএসসি 25 ব্যাচের দর্শক, এখানে আমরা একজন প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলবো। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। আপনি এখানে কখন এসেছেন? আমি আধা ঘন্টা আগে এসেছি। দুইজন লাশ বের করে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, মানে ফালাইয়ে। এই আধা ঘন্টা আগে আমি নিশ্চয়ই দেখছি। আজকে এখান থেকে 2 জন লাশ বের করে নিয়ে গেছে, আপনি সেটা দেখেছেন বলতে চাচ্ছেন? আমি নিশ্চয়ই দেখছি এবং ভিতরে মনে এখন লাশ আছে মনে সম্ভবত। এগুলো পাবলিক মনে করে চেক করলে পাইতে পারে, আমি বুঝতে পারছি। দর্শক, আপনারা দেখলেন আমি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন যে আজকে ঠিক আধা ঘন্টা আগে এখান থেকে দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে গতকাল বিমান বিধ্বস্তে যে হতাহতের ঘটনা ঘটেছে, ঠিক যে বিল্ডিংটিতে ঘটনাটি ঘটেছে বিল্ডিংটির নাম হচ্ছে প্রজেক্ট 2। এই বিল্ডিং এই কিন্তু গতকাল দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে আশ্রে পড়ার পরে কিন্তু বিমানটি উপরতলা থেকে নিচতলা পর্যন্ত চলে আসে। এখানে এখন পর্যন্ত এই ঘটনায় 27 জন নিহত হয়েছেন বলে আইএসপিআর এবং হাসপাতালের বিভিন্ন সূত্র জানিয়েছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে গতকালকে যে বিমান ঘটনা, এখানে কিন্তু এখন স্বজনরা আসছেন, অনেকে প্রতিবাদ মিছিল করছেন, অনেকে স্বজনদের যে শোকে ঠিক দেখতে পাচ্ছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্দিকে কিন্তু ভবন রয়েছে। ভবনের আমার ডান পাশে যে ভবন ছিল প্রজেক্ট 2 এবং একটি ভবনে দোতলা বিশিষ্ট ভবনে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান ছিল। এই যুদ্ধ বিমানটি কিন্তু বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় যারা এখানে আমরা